হ্যালো বন্ধুরা, সাগরিকা ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা পিঠের রেসিপি এনেছি, তার জন্যে পুরটা বানিয়ে নেব। এখানে আমি দেবো অল্প বাতাসা আর চিনি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে বাতাসা আর চিনিগুলো মেল্ট করে অল্প জল দিলাম, দিয়ে নারকেল কোয়াটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবো। দেখুন পুরটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। সব শেষে দিলাম একটু এলাচের কয়েকটি দানা। যেহেতু পিঠে বানাবো তার জন্য এখানে নিয়েছি ময়দা, পরিমতো নুন দিলাম, দিয়ে অল্প দিয়ে দেবো অল্প একটু তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দেখো এইভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে এটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এর থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব। আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন। লিচিগুলো সব কাটা হয়ে গেছে, এবারে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার চামচের সাহায্যে পুর দেব। নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটায় লম্বালম্বিভাবে দেব। আর অল্প একটু ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেটা চারদিকে দিয়ে দেবো, তাহলে ভাঁজ দিতে আমার সুবিধা হবে। এবার দেখুন এইভাবে ভেজে নেব। এবারে মুখটা এঁটে দেবো, হাত দিয়ে চেপে চেপে, যাতে পুরটা না বেরিয়ে যায়। আমি এভাবে শেপ দিলাম, আপনারা চাইলে এটা রোলের মতন গোল গোল করে শেপ দিতে পারেন। আপনাদের কালারটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা তো নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে আবারও যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দা জলের মিশ্রণটা, ওটা হাতের সাহায্যে চারদিকে দিয়ে দেবো। দিয়ে এইভাবে মুড়ে নেব। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, প্রত্যেকটি পিঠে ভেজে নেবো। তাহলে দেখলেন কি সোজাভাবে ময়দা দিয়ে এই পিঠের রেসিপিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক দেখছেন তারা ফেসবুকে পেজ ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এক পিঠ হয়ে গেছে, আর উল্টো পিঠ উল্টে নেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পিঠেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই সেম প্রসেসে আর যে পিঠেগুলো আছে সেই পিঠেগুলো ভেজে নেব।